ক্রস গরু গাই গরু এগুলো আমরা কাটি না। দামর সার। এই যে দেখুন মাশাআল্লাহ, অনেকে অনেক কথা বলেন, একটু নাড়াচাড়া দিয়ে একটু দেখাবেন আমাদেরকে। তাই না? যাক মাশাআল্লাহ। দেখেন এক জায়গায় যখন আমরা দুইটা দোকান এক জায়গায় তো দুই রেটে চলে না। আমি ভাবলাম যে কোনো প্রবলেম কিনা, এই জন্য কিন্তু আমি আবার প্রশ্ন করেছেন। আচ্ছা যাই হোক, ধন্যবাদ। আজকের কিনা আবার ঠিক আছে, আমরা মাইপা বিক্রি করি 200 গ্রাম হাড্ডি 100 গ্রাম চর্বি। আমাদের এখানে 1 কেজি নিল যেই দাম, 1000 কেজি নিলে একই দাম। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ 22শে অক্টোবর, রোজ বুধবার 2025। আমরা কিন্তু আজকে সেই শাহজালাল গোস্ত বিতানে আমরা ইতিমধ্যেই একটা প্রতিবেদন করেছিলাম, আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং আলাদা ভিডিও কিন্তু তৈরি করতে বলেছেন। আজ কিন্তু দেখুন আমরা সেই দোকানটিতে চলে এসেছি এবং দেখুন ভাইয়ের দোকানটিতে কিন্তু সুন্দর একটি গরু কিন্তু এখানে রাখা আছে। এবং অনেকেই বলেছেন যে দোকানটি একটা আলাদা প্রতিবেদন তৈরি করার জন্য। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন না? একটু মাইক্রোফোনটা আপনাকে দেই ভাইজান। বাবা নাই আজকে? বাবা গেছে একটু বাসায়। বাসায় গিয়েছেন। কেমন বেচা বিক্রি হচ্ছে আজকে? আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো হচ্ছে না? জি। আচ্ছা আচ্ছা, কয়টা গরু জবাই হয়েছে ভাইয়া? এই যে একটা শেষ হয়েছে, একটা এখন রানিং চলতেছে। জি। এখন এটা শেষ হয়ে গেলে আবার যেটা দেখতেছেন ওটা আবার জবাই হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আগের গরুটা কতটুকু ওজন পাইলেন? আগের গরুটা কতটুকু হয়েছে উস্তাদ? 3 মণ 12 কেজি। 3 মণ 12 কেজি। এইটা তো দামুর মনে হয়। জি, আমাদের এখানে দেশ দামার গরু জব হয় আর সার গরু জব হয়। আচ্ছা, গাই গরুগুলো জব হয় না। আচ্ছা, মানে আমাদের এখানে গরু সিস্টেমগুলো সব ছোট গরু, 3 মণ 10 কেজি 20 কেজি 3.5 কেজির মতো সর্বোচ্চ হয় আর কি। আমাদের গরুগুলো সব দেশি গরু আর এক কোয়ালিটির গরুগুলো। এক কোয়ালিটি গরু সব। এর আগের ভিডিওতে আপনি দেখতে পারবেন যে গরুগুলো দেখে গেছেন না? জি জি জি। সেম গরুগুলো কিন্তু আমাদের এখানে জব হয়। যাক মাশাআল্লাহ। ওই বড় বড় গরু আমরা জব করি না, আমরা ছোট গরু জব করি। এক গরু 2 গরু বিক্রি করা এনাফ। আমাদের এরকম বেশিও লাগে না। আর ক্রস গরু গাই গরু এগুলো আমরা কাটি না। দামর সার। যাক মাশাআল্লাহ। তো গতবারও কথা বলেছিলাম গরুর মাংস এখন তো মনে হয় 630 টাকায় আছে। জি, 630 টাকা। এটা কি আগামীতে একটু বাড়ার বা কমার কোনো চিন্তা ভাবনা আছে কিনা, বা মার্কেটের উপরে কি কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা? গরুর দাম যদি কমে আমরা অবশ্যই কমাবো। এখনো কিন্তু অন্যান্য জায়গা থেকে আমাদের এখানে পার কিলোতে 120 টাকা কম আছে। 750 টাকা এভেলেবেল বিক্রি হচ্ছে। জি, এটা একটা স্ট্যান্ডার্ড। আবার 800 টাকা বিক্রি হচ্ছে সিন্ডিকেট। আমাদের এখানে 630 টাকা। একই জায়গা থেকে গরু কিনা একই জায়গা থেকে যদি বিক্রি করা হয় তাহলে কোথাও 630 টাকা আর কোথায় 800 টাকা 750 টাকা। এখন এই বিষয়টা নিয়ে আসলে অনেক তর্ক, আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি এটা নিয়ে। অনেকেই বলছেন যে ওনারা হাড্ডি চর্বির যে মিশ্রণটা সেটা একটু কম দিচ্ছেন। যেমন এখানে যে আপনারা ফ্যাটটা দিচ্ছেন, এই ফ্যাটটা কি ফ্যাট? কিডনির চর্বিগুলো। এটা কত গ্রাম যাচ্ছে ভাই? দেখেন পার কেজিতে দেখা যায়, কেজি হিসাবে যদি আমরা মাইপা বিক্রি করি 200 গ্রাম হাড্ডি 100 গ্রাম চর্বি দেয়। 300 গ্রাম। আচ্ছা, আপনার অন্যান্য জায়গায় যেখানে 750 টাকা বিক্রি করে সেখানে কিন্তু সেম সিস্টেম। জি। যখন আমরা গোস 800 টাকা বিক্রি করছি অনেক আগে, তখন 200 গ্রাম হাড় 100 গ্রাম চর্বি আমরা বেলে দিচ্ছি তখনও। এখনো কিন্তু সেই সিস্টেমে বিক্রি হচ্ছে। আচ্ছা, তাহলে আপনার এইখানে যদি আমরা সেই সিস্টেমে বিক্রি করতে, ওনারা পারে না কেন? আপনারা 800 টাকা আগে বিক্রি করতেন? অনেক আগে বিক্রি করতাম 800 টাকা। সব জায়গায় যখন 800 টাকা ছিল, 780 টাকা ছিল, জি, তখন কিন্তু আমরাও বিক্রি করছি। 2022-এর শেষের দিকে উজ্জ্বল ভাই 580 টাকা বিক্রি করছে। জি। তখন সারা বাংলাদেশ গোস 800 টাকা কেজি, 780 টাকা কেজি। আচ্ছা, তখন উনি বিক্রি করতে 580 টাকায়। ওনার সাথে কিন্তু আমরাও বিক্রি করছি, মানুষ কিন্তু খাইছে। আচ্ছা, তখন থেকে উনি বলছে যে অন্যান্য জায়গায় যদি 750 টাকা থাকে তাহলে আমরা বিক্রি করব 630 টাকা 650 টাকা, পার কেজি 100 টাকা কম থাকবে। আচ্ছা, সর্বনিম্ন 100 থেকে 50 টাকা কম থাকবে অন্যান্য জায়গার থেকে। এখনো কিন্তু সেই সিস্টেমে চলতেছে। তখন কেমন গরু যাইতো আপনাদের যখন আপনারা 800 টাকা বিক্রি করতেন? তখন দেখা যায় এক গরু বিক্রি করতে সাধারণত অনেক কষ্ট হইতো। আচ্ছা, গরিব মানুষ তো নেওয়ার পরিকল্পনা করতে পারতো না। 1 কেজি গোস 800 টাকা, হাফ কেজি 400 টাকা, কখনোই সাহস পাইতো না কিনতে। আর এখন 1 কেজি 600 টাকা বা 630 টাকা। জি। রিক্সা চালক এসে কিন্তু বলে যে আমাকে হাফ কেজি গোস দেন, 315 টাকা মাত্র। কারণ 600 টাকা 650 টাকা ভালো কোনো মাছও পাবেন না। সঠিক। মাছ, ভালো মাছ কিনতে যান 1200 টাকা। চিংড়ি মাছের কেজি অনেক টাকা, 1200 টাকা কেজি। সেই হিসাবে কিন্তু গরু গোসের দাম এখনো খুব সস্তা, 630 টাকা। জি। দেখেন আমাদের যে উজ্জ্বল ভাইয়ের দোকানে আমাদের এখানে যে পরিমাণে কাস্টমার থাকে বা যে পরিমাণে গোস বিক্রি হয়, অন্যান্য জায়গায় সেরকম হয় না।
যেখানে 750 টাকা বিক্রি করে ওইখানে এক গরুর অর্ধেক বিক্রি করতে তাতে সারাদিন লেগে যায়। আর আমাদের এখানে এই যে এখন বাজে কটা দেখেন, প্রায় বাজে সর্বোচ্চ 11টার ভিতরে কিন্তু আমাদের আল্লাহর রহমতে এক গরু শেষ। জি। অন্যান্য জায়গায় যান এখনো মনে 5 কেজি গোশ বিক্রি করতে পারেন না। আচ্ছা। তার কারণ দাম বেশি, মানুষ কিনতে সাহস পায় না, দূর দূরান্ত থেকে ভাড়া দিয়ে আসে এখানে গোশ কেনার জন্য, দাম কম। জি। যদি 10 কেজি গোশ কিনে ওইখানে লাগবে 7,500 টাকা, এখানে লাগবে 6,300 টাকা, 1200 টাকা বেশ কম। আচ্ছা, সবাই এখন কিন্তু আসে এখানে। আপনার যেটা বলছিলেন যে এখন একটা গরু হয়েছে, আপনাদের দোকান এই কয়টা পর্যন্ত খোলা থাকে? এটা আমাদের দোকান সকাল 7টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খোলা থাকে। এখন কয়টা গরু যাচ্ছে এভারেজে? এখন এই যে বললাম না সকালের থেকে একটা গরু জব একটা দিয়েছেন যে এটা যতটুকু আছে তারপরে ওটা জবা হ্যাঁ, এই এটা শেষ হওয়ার সাথে সাথে আবার ওইটা জব হবে। দুটা গরু। জি। আচ্ছা, আমরা তো একই দামে ধরেন পাশে যেহেতু উজ্জ্বল ভাইয়ের কথা বলেন, উজ্জ্বল ভাইয়ের দোকানও আছে, ওনার গরুর সংখ্যা বেশি যায়, জি, আপনাদের দাম একই, জি। এই পার্থক্যটা কেন হচ্ছে? এটা কি প্রচারের কারণে কোনো? এটা দেখা যায়, দেখেন বর্তমান দুনিয়াটা অনলাইন। সঠিক, সঠিক। যেখানে মনে করেন ফেমাস হয় ওইখানে মানুষ বেশি যাওয়া আসা ভিড় করে। বেশি, সঠিক কথা বলেছেন ভাই। এখন দেখা যায়, দেখেন বাংলাদেশে কিন্তু বড় বড় হোটেলের অভাব নাই, জি, কিন্তু সে আগারগাঁও মিজান ভাইয়ের হোটেলে 100 টাকা দিয়ে গরু খুঁজতে ভাত খাওয়ার জন্য সিরিয়াল থাকে। দূর দূর থেকে আসে মানুষ। আসে কিনা? জি, আসে। তাহলে সিস্টেমটা এইরকমই, দাম একই, ঠিক আছে, গরুও কিন্তু একই, কিন্তু ওনার অনলাইন ফেমাসটা বেশি প্রচারণা হওয়ার কারণে এই কারণে হচ্ছে কাস্টমারের আপনার সংখ্যাটা বেশি, সেলটা বেশি। আর আমরা তো অনলাইনে প্রচারণা করি নাই। আচ্ছা, এই কারণে আল্লাহ আমাদের যা দিতেছে তাই নিয়ে আমরা শুকরিয়া করতেছি। খুব শুকরিয়াজনক কথা বলেছেন ভাইজান, আলহামদুলিল্লাহ। ভাই, যেটা বলছিলাম যে আপনাদের এই বাজারটা যেহেতু দুজনেই করেন সম্ভবত জি, এই জি। এলাকাটাতে, কিছুদিন আগেও মাংসের দাম 600 টাকা ছিল। জি, আপনি কথা বলেন, সমস্যা নেই। 630 টাকা, 630। জি, 630 টাকা আজকে নেবে, হয়েছে অনেক দিন। তুমি যাও না শোনো, আমি কিন্তু তোমার দোকান থেকেই নেই সবসময়, জি, ইনশাল্লাহ। এই জন্য 11 নম্বর চাই নাই। এখন লাগবে কয় কেজি? 7 কেজি লাগবে রে বাবা। একটু মাইক্রোফোনটা দিয়ে নাও, কথা বলবো। 7 কেজি, 7 কেজি। এটা ধরো, আচ্ছা, এটা কোন জায়গায়, কোন অংশে? গর্দান। গর্দান না এটা কালো নাও, দাম? এটাও নাও। এটা আজকে জবতা হয়েছে? ওরা তো খারাপ জিনিস আমাকে দেয় না। দর্শক, আমরা কিন্তু আজকে সেই আমাদের শাহজালাল গোস্ত বিতানের যে খোকন ভাইয়ের দোকানে কিন্তু এসছি, এবং এখানে কিন্তু অনেকেই হচ্ছে মাংস নিচ্ছেন। আমরা একটু চেষ্টা করব ওনাদের সাথে কথা বলার জন্য। একদম পছন্দের পিসটা কিন্তু ওনারা নিচ্ছেন। আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনাদের সাথে। সাতটা ওই ছোট টুকরো দাও। সাতের বেশি হয়েছে। না না, সমস্যা নাই, যতটুকু হয়েছে থাকুক। 7 কেজি। ভাইয়া কেমন আছেন আপনি? শুক্র আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাংস কতদিন ধরে নেওয়া হচ্ছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি মনে হয় বেশি মাংস নেন নাকি? জি, জি, জি। আচ্ছা, কেমন আছেন আপনি? সবসময় ওদের কাছ থেকেই মাংস নেই। আচ্ছা, যাই হোক। ওরা কখনোই খারাপ জিনিস আমাকে দেয় না। আচ্ছা, এখন মেহমান আসবে তো, এই আচ্ছা। জন্য কি দিলাম। কেমন মাংসের দাম তো অনেক জায়গায় একটু বেশিও বিক্রি হয়, তো এই জায়গাটাতে তো আলহামদুলিল্লাহ এখন 630 টাকা বিক্রি করছেন। আপনাদের মতামত কি? ভাইও একটু মনে হয় আয়সা একটু চমকায় গেলেন, কি কম হইলো না বেশি হলো? বিকজ আমি আসলে ঢাকাতে থাকি না, Okay. আমি আসলে পর্তুগালেতে থাকি, তো ওখানে 750 টাকা কেজি। আচ্ছা। এই জন্য আমি ভাবলাম যে কোনো প্রবলেম আছে কিনা বা কোনো ঝামেলা আছে কিনা। এই জন্য যখন দেখলাম যে এটা, আবার আম্মু এখান থেকে কেনাকাটা করে, তখন বললো যে এখানের কথা, আবার প্রাইসটাও দেখি যে খুব একটু কম। রিজনেবল আমি ভাবলাম যে কোনো প্রবলেম কিনা, এই জন্য কিন্তু আমি আবার প্রশ্ন করেছেন। আচ্ছা, যাই হোক, গরু ধন্যবাদ। আজকের কিনা আবার ঠিক আছে কিনা সবকিছু। এখানেই গরু স্লটারিং করেন, ওই যে গরু বাঁধা আছে এখানে, হ্যাঁ, এখানে ওনারা জবাই করেন। আপনার সাথে একটু কথা বলি মা। হ্যাঁ, ওরা কখনো খারাপ জিনিস দেয় না তো। ওনার এই বাবাকে জন্য- চেনেন? হ্যাঁ, না, আর সবসময় ভালো জিনিস দেয় ওরা যাক আমাকে। যাক যাক যাক, এই মাশাআল্লাহ। এখন খাসি মাংস কিনতে 11 নম্বরই যাবো, তা চিন্তা করলাম যে গরুটা আগে এখান থেকে কিনি, তারপরে 11 নম্বরে গিয়ে আর কি খাসি মাংস। এখানে খাসি কম দামে পেলে আপনি নিশ্চয়ই এখান থেকে নিতেন। ওরা তো খাসি বিক্রি করে না, করে না? না আচ্ছা, যাই হোক। কখনোই করে না, শুধু গরুই করে ওরা। এই কম দামি মাংস যেমন ভাই বলছিলেন যে অনেকে মান নিয়ে প্রশ্ন তোলে, আপনি তো অনেকদিন ধরে না নিচ্ছেন, না, আপনি একটু ওরা বলেন মান আমাদের। খারাপ হলে তো আর আসতাম না। আচ্ছা, মাংসের মান ভালো পাচ্ছেন বিধে জি, আপনি জি। রিপিটেড আসছেন। আমি এখানে 7-8 বছর ধরে এখানে আমি
আচ্ছা, যাই তারপর হোক। আজকে নিচ্ছি, এরপরে দেখি আসলে কেমন কি। আমি তো মানে আসলে- আবার আপনি রিফিডব্যাক দিবেন। হ্যাঁ, আচ্ছা, ডেফিনেটলি আপনি জানাবেন, এবং এটা জানানোর উপায় হচ্ছে আমাদের পুরা বাংলা নামে একটা ইউটিউব চ্যানেল। পুরো বাংলা না? পুরা বাংলা, জি পুরো বাংলা। আপনি চাইলে আচ্ছা, আচ্ছা। ওই পেজটার মধ্যে বা চ্যানেলটার মধ্যে আপনার মতামত জানাতে পারেন, কারণ আপনার একটা সৎ মতামত এর উপরেই কিন্তু ওনার ব্যবসার প্রসার ঘটবে। আর আপনার যদি কোনো কারণে হচ্ছে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার কাছে থাকে, সেটাও আপনি জানালে যদি ওনাদের কোনো কারেকশন প্রয়োজন পড়ে সেটাও ওনারা করে নেবে, যাতে ভোক্তা অন্তত এটার বেনিফিটটা পায়। জি জি জি, না একজনের যদি ভালো কিছু করতে পারে সেটাকে জি। আসলে আমাদের রেসপেক্ট করা উচিত। ভেরি কারেক্ট। তো সেদিক থেকে যদি ভালো হয় ইনশাল্লাহ, অবশ্যই আমি দেখি যে আসলে ওখানে যদি কোনো রিভিউ দিলে যদি ফিডব্যাক পায়, উনি যদি ভালো কিছু পায়, জি, জি, জি। তাহলে অবশ্যই সেটা করবো। তো ওনারা প্রচার বিমুখ, এটা নিয়ে মনে হয় আমি সর্বপ্রথম ওনাদের দোকানে প্রতিবেদন করছি। পাশেই খুব ভাইরাল একজন ভাই আছেন, কিন্তু ওনাদের করা হয়নি, এই যে আমাদের উজ্জ্বল ভাই। তো এই জন্য আমি ওনাদের প্রতিবেদনটা করছি, কারণ যেহেতু একই এলাকাতে একই জায়গায় দোকান, ওনাদেরও কিছুটা পরিচিতির দরকার আছে। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও যেহেতু ধন্যবাদ। আপনি উদ্যোগটা নিয়ে সবাইকে জানাচ্ছি, জি জি জি। কারণ অনেকেই জানে না। কখনোই দেখছে আমাকে, আমি অন্য কোথাও যাই না। আচ্ছা, যাই হোক। অনেকই ভাইরাল, জিজ্ঞেস করে দেখেন, আমি তাই আর না? কোথাও যাই না। যাক, তারা মাশাআল্লাহ, অনেক কম দামেও বিক্রি করে, কিন্তু আমি যাই না। আপনি যাচ্ছেন না, এটা কিন্তু অনেক বড় একটা কেন তাহলে অ্যাচিভমেন্ট। ওদের সাথে তো ইয়া করা হবে? আমি সবসময় ওদের কাছ থেকেই নেই, কেন অন্য দোকানে যাবো? রোজার মাসেও কি এটাই থাকে? রোজার মাসে আর একটু কমে দেয়, আরো কমে দেন? রোজার মাসে একটু দাম কম দেয় ওনারা, যতদূর আমি জানি। ভালো ভাই, আপনাদের জন্য দোয়া রইলো ভাই, জি শুভকামনা জি রইলো। জি। এবং দেখতে পাচ্ছেন যে একটু কত হয়েছে বাবা? 48? 7 কেজি 650 গ্রাম মাংস কিন্তু দিলেন। আমরা একটু মাংসটা দেখাতে পারবো ভাইজান? আমার কাছে এই যে দেখুন, মাশাআল্লাহ, অনেকে অনেক কথা বলেন, একটু নাড়াচাড়া দিয়ে একটু দেখাবেন আমাদেরকে, আমাদের দর্শকরা একটু দেখবে, মাংসের মানটা একটু দেখবে, এবং দেখে ইনশাল্লাহ যদি এখানে কারো প্রয়োজন পড়ে অর্ডারের গোস্তের জন্য চলে আসবে। ভাইজান, অর্ডারে কি আর একটু বেশি কম দাম করার সুযোগ আছে? না না, আমাদের এখানে 1 কেজি নিল যেই দাম, জি, 1000 কেজি নিল একই দাম, মানে 630 টাকায় ফিক্স। যখন ধন্যবাদ। যেই রেট থাকবে সেই রেট। সেই রেট, তাহলে আমার গরুর মাংস লাগলে আমি তো এখান থেকেই দিতে পারি। যে এখান থেকে নিয়ে যেতে পারেন ফ্রোজেন করে। ফ্রিজিং করে পাঠাই দেন। ভাইজান, আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ আন্টি। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি ভালো থাকবেন। দর্শক, আমরা কিন্তু আজকে কথা বলছিলাম, এবং অর্ডারের মাংসের জন্য যদি আসলে প্রয়োজন পড়ে আপনাদের, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গাটাতে আসতে পারবেন। এবং আরেক ভাই কিন্তু বলছেন ওই গরুটা জবাই করার জন্য, এবং প্রায় শেষের দিকে ওনাদের এই বেচা বিক্রিটা। এবং এই দিকে কিন্তু সুন্দর সুন্দর গরুও কিন্তু চলে আসতেছে হাঁটি হাঁটি পা করে, দেখতে পাচ্ছেন। ভাইয়া, কথাটা একদম শেষ প্রান্তে প্রায়। আপনাকে বলেছিলাম যে 630 টাকাতে এখন বিক্রি করছেন, জি কিছুদিন আগেও 600 টাকা ছিল। জি। তো সেই ক্ষেত্রে দামটা কি বাড়ালেন কি? পাশের দোকান যিনি, উনি ওই দামটা 600 থেকে 630 টাকা করার পরপরই কি আপনিও বাড়ালেন? দেখেন, এক জায়গায় যখন আমরা দুইটা দোকান, এক জায়গায় তো 2 রেটে চলে না, কখনোই চলবে না। ওইখানে যে রেট, আমরা এই রেটে বিক্রি করতে হয়। এখন দেখ, গরুর দামটা বেশির কারণে কিন্তু 30 টাকা বাড়াইছে, আমরাও 30 টাকা বাড়াইছি। এই জন্যই বাড়িয়েছেন। গরুর তার দাম মানে যদি কম থাকে তাহলে আমরা আর একটু কমাই দিব, আবার বাড়লে আবার একটু বাড়াবো। কিন্তু দুই দোকানের সাথেও যেটা প্রথমে বললেন যে একই মার্কেটে চলে না, এইটা কিন্তু আমি একটু কন্ট্রাডিকশনে যাব। কারণ হচ্ছে যে এক একটা বাজারে কিন্তু এক একজন এক এক দামে মাংস বিক্রি করে। কি করতে পারে দেখেন, যদি এখানে আমরা মিলমিশে ব্যবসা করতে পারি, জি জি, তাহলে অনেক দূর আগায় দিতে পারি। যাক, মাশাআল্লাহ, এটা খুব ঠিক ভালো আছে। কথা বলেছেন। মানে এখন- একটা রিজনেবল প্রাইস হ্যাঁ, দুজনেই রাখলে অবশ্যই। কাস্টমার যেহেতু কাস্টমার আলাদা। এখানে যদি মনে করেন আসে, জি। একসাথে দুইজন আসলে এক জায়গায় এক জায়গা থেকে নিয়ে নিল, জি। বা এক জায়গায় তার পছন্দ হয় না, আরেক জায়গা থেকে এসে নিয়ে নিল, জি। যার যেখানে পছন্দ এখানে নিতে পারে। এখন এক জায়গায় 600 টাকা, এক জায়গায় 800 টাকা, বা এক জায়গায় 700 টাকা। এখন উনি আইসা মন্তব্য করলো যে ওইখানে মনে হয় খারাপ, এখানে মনে হয় ভালো, দামটা বেশি, উনি কিন্তু ভয় আসবে না এখানে। না, আপনার 600 এবং হ্যাঁ। 630 এর কথা বলছিলেন, হ্যাঁ, 30 টাকা বাড়িয়েছেন। মার্শাল প্রসঙ্গে না, না, যাচ্ছি ঠিক না, আছে। ওটা তো একটা ডিফারেন্ট সেগমেন্টেই। অবশ্যই। 20-30 টাকার মনে করেন ব্যাপারে আপনি আপনার- সমহারে বাড়িয়েছেন আর কি জি। প্রাইসটা, এবং বলছেন যে একটা মার্কেটে একটা সেম প্রাইস থাকলে ভালো হয়। অবশ্যই। এবং কাস্টমার তখন চুজ করে নেয়। অবশ্যই, যার যেখান থেকে ভালো লাগে ভালো ওইখান থেকে লাগবে নিতে পারবে। সেখান থেকে নিব। যাই হোক, তো ধন্যবাদ আপনাকে, আজকে সময় দিলেন। দর্শক, আমরা কিন্তু আজকে জায়গাটার থেকে বিদায় নিব, এবং যাদের প্রয়োজন পড়বে আপনারা কিন্তু মাংস এখান থেকে সংগ্রহ করে নেবেন। বিদায় নিচ্ছি দর্শক, আজকে জায়গাটা থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।